নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভিতরে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব যা বহু দেশের জন্যই গুরুত্বপূর্ণ। 2021 সালের মার্চ মাস মিশরের সুয়েজ খালে এভার গিভেন এই নামের একটি বিশাল মালবাহী জাহাজ আটকে যায়। মাত্র 6 দিনের জন্য এই জলপথটি বন্ধ হওয়ায় বিশ্ব বাণিজ্যে প্রতিদিন প্রায় $9.6 বিলিয়ন ক্ষতি হচ্ছিল। গ্লোবাল সাপ্লাই চেইন স্তব্ধ হয়ে পড়েছিল। ঠিক তখনই পৃথিবীর ক্ষমতাশালী দেশগুলো একটি চরম সত্য উপলব্ধি করে। পুরো বিশ্বের বাণিজ্য ব্যবস্থা মিশরের এই একটা মাত্র সংকীর্ণ খালের উপর অতিরিক্ত মাত্রায় নির্ভরশীল ছিল। কিন্তু চিন্তা করে দেখুন, যদি এই সুয়েজ খালের একটা বিকল্প তৈরি করা যায়, এমন একটা বিকল্প যা মিশরের একচেটিয়া আধিপত্যকে এক ঝটকায় শেষ করে দেবে। আজ আমরা কোনো সস্তা হাইপ ছাড়া একদম শান্তভাবে তথ্য দিয়ে বিশ্লেষণ করব মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে বড় এবং গোপন অর্থনৈতিক চাল সম্পর্কে, যার নাম বেন গুরিয়ন ক্যানেল প্রজেক্ট, এবং বোঝার চেষ্টা করব বর্তমান ইসরায়েল গাজা যুদ্ধের আড়ালে কি সত্যিই লুকিয়ে আছে কোটি কোটি ডলারের এই মহাকৌশলগত জলপথের ভবিষ্যৎ। যাই হোক, এই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের রাজনৈতিক, জ্ঞানভিত্তিক এবং অর্থনৈতিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে শুরু করা যাক। পরিকল্পনাটি কিন্তু আজকের নয়। 1960-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরি একটি অত্যন্ত গোপনীয় প্রস্তাব তৈরি করেছিল। সেখানে বলা হয়েছিল মিশরের সুয়েজ খালের বিকল্প হিসেবে ইসরায়েলের ভিতর দিয়ে একটি কৃত্রিম খাল খনন করা যেতে পারে। ইসরায়েলের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ানের নামানুসারে এর নাম দেওয়া হয় বেন গুরিয়ান ক্যানেল। ম্যাপের দিকে একটু ভালো করে লক্ষ্য করুন। এই প্রস্তাবিত রুটটি শুরু হবে ইসরায়েলের দক্ষিণ প্রান্তে অবস্থিত আকাবা উপসাগরের এইলাত বন্দর থেকে। সেখান থেকে নেগেভ মরুভূমির বুক চিরে প্রায় 250 কিলোমিটার পথ পেরিয়ে এটি গিয়ে মিশবে ভূমধ্যসাগরে। আর এই রুটের একদম শেষ প্রান্ত বা টার্মিনাসটি কোথায় পড়ছে জানেন? ঠিক গাজা স্ট্রিপের উত্তর সীমানার গা ঘেঁষে। যদি এই খালটি তৈরি হয়, তবে এটি সুয়েজ খালের চেয়ে আধুনিক এবং অনেক বেশি চওড়া হবে। সুয়েজ খালে যেখানে জাহাজকে ওয়ান ওয়ে ট্রাফিকের মুখোমুখি হতে হয়, সেখানে বেন গুরিয়ান ক্যানেলে একসঙ্গে দুটি জাহাজ দুই দিক থেকে যাতায়াত করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, এই খাল তৈরি হলে কার সবচেয়ে বেশি ক্ষতি হবে? উত্তরটা হলো মিশরের। সুয়েজ খাল হলো মিশরের অর্থনৈতিক লাইফলাইন বা প্রধান অক্সিজেন। প্রতি বছর এই খাল দিয়ে হাজার হাজার জাহাজ পারাপার হয়, আর তা থেকে মিশর বিলিয়ন বিলিয়ন ডলার টোল ট্যাক্স বা রাজস্ব আদায় করে। 2024-25 সালের ডেটা অনুযায়ী মিশরের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎসই হলো এই সুয়েজ খাল। যদি আমেরিকা এবং ইসরায়েল মিলে বেন গুরিয়ান ক্যানেল তৈরি করে ফেলে, তবে বিশ্ব বাণিজ্যের একটি বিশাল অংশ সুয়েজ খাল ছেড়ে এই নতুন রুটে চলে আসবে। ফলে মিশরের অর্থনীতি এক রাতের মধ্যে ধসে পড়বে। ভূরাজনীতিতে মিশরের যে স্ট্র্যাটেজিক গুরুত্ব বা দর কষাকষির ক্ষমতা রয়েছে, তা চিরতরে শেষ হয়ে যাবে। এবার আসা যাক সবচেয়ে বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। অনেকেই প্রশ্ন তুলেছেন, বর্তমান ইসরায়েল গাজা যুদ্ধের পেছনে কি এই ক্যানেল প্রজেক্টের কোনো ভূমিকা আছে? আসলে গাজা স্ট্রিপের বর্তমান যে ভৌগোলিক অবস্থান, তা এই প্রস্তাবিত খালের মোহনার অত্যন্ত কাছে। কোনো আন্তর্জাতিক লজিস্টিক্স বা রুট শিপিং লাইন সচল রাখতে গেলে প্রথম শর্ত হলো নিরাপত্তা এবং স্থায়িত্ব। গাজায় যদি হামাস বা কোনো ইসরায়েল বিরোধী শক্তির নিয়ন্ত্রণ থাকে, তবে কোনো বড় গ্লোবাল কোম্পানি বা ইনভেস্টর এই ক্যানেলে বিলিয়ন ডলার বিনিয়োগ করতে ভরসা পাবে না। কারণ মাত্র কয়েকটা রকেট হামলাই পুরো ক্যানেলের বাণিজ্য বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই ভূরাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে গাজা স্ট্রিপের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা ইসরায়েল এবং আমেরিকার এই মহাকৌশলগত অর্থনৈতিক চালের জন্য অত্যন্ত জরুরি। গাজা যদি সম্পূর্ণ সুরক্ষিত বা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকে, তবেই বেন গুরিয়ান ক্যানেল প্রজেক্টকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে। এর পাশাপাশি গাজার উপকূলবর্তী সমুদ্রে যে বিপুল প্রাকৃতিক গ্যাসের ভান্ডার রয়েছে, তার নিয়ন্ত্রণও এই সমীকরণে একটি বড় ফ্যাক্টর। শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বেন গুরিয়ান ক্যানেল তৈরি করা কিন্তু ততটাই কঠিন। এর সামনে প্রধান 3টি বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, ভৌগোলিক চ্যালেঞ্জ। সুয়েজ খাল একদম সমতল ভূমির উপর দিয়ে গেছে, কিন্তু ইসরায়েলের
নেগেভ মরুভূমির রুটটি বেশ পাহাড়ি এবং পাথুরে। এখানে খাল খনন করতে খরচ এবং প্রযুক্তি দুটোই আকাশ ছোঁয়া। 1960-এর দশকে আমেরিকা তো এখানে পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে পাহাড় ও মাটির ওড়ানোর পরিকল্পনাও করেছিল, যা আজ অসম্ভব। দ্বিতীয়ত, বিশাল খরচ। এই প্রজেক্টটি বাস্তবায়ন করতে অন্তত 100 থেকে 500 বিলিয়ন ডলারের প্রয়োজন হতে পারে। তৃতীয়ত, আরব বিশ্বের প্রতিক্রিয়া। এই খাল তৈরি হলে শুধু মিশর নয়, পুরো আরব বিশ্বের ভূরাজনৈতিক সমীকরণ বদলে যাবে। সৌদি আরব, জর্ডান এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলো এটাকে কিভাবে নেবে তা এখন অনিশ্চিত। বেন গুরিয়ন ক্যানেল প্রজেক্ট হয়তো এই মুহূর্তে একটি অত্যন্ত জটিল এবং দুরূহ পরিকল্পনা, কিন্তু আন্তর্জাতিক ভূরাজনীতিতে কোনো কিছুই স্থায়ী বা অসম্ভব নয়। সুয়েজ খালের উপর পশ্চিমা বিশ্বের নির্ভরতা কমানো এবং মধ্যপ্রাচ্যে নিজেদের একচেটিয়া আধিপত্য ধরে রাখার জন্য আমেরিকা ও ইসরায়েল যে ভবিষ্যতে এই তাসটি খেলবে না তা নিশ্চিত করে বলা যায় না। গাজা যুদ্ধের বর্তমান পরিস্থিতি কি আসলেই এই নতুন জলপথের রাস্তা পরিষ্কার করছে? আপনাদের কি মনে হয়? এই বেন গুরিয়ন ক্যানেল কি আসলেই কোনোদিন বাস্তব রূপ পাবে, নাকি এটি শুধুই কাগজে কলমে একটি ভূরাজনৈতিক মাস্টার প্ল্যান হয়েই থেকে যাবে? আপনাদের মূল্যবান মতামতটি নিচে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান, এবং তথ্যগুলি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এবং পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আন্তর্জাতিক কূটনীতি ও গ্লোবাল এনার্জি রুটের এমন নিখুঁত বিশ্লেষণ নিয়মিত দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু আপনাদের করে রাখতেই হবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসি। জয় হিন্দ, জয় ভারত।